1886 সালের 1 জানুয়ারি এই দিনেই কল্পতরু রূপে গৃহী ভক্তদের আশীর্বাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই থেকে ইংরেজি বছরের প্রথম দিনটি পালিত হয় কল্পতরু উৎসব হিসাবে। প্রতিবারের মতো এদিনও মঙ্গল কামনায় কাশীপুর উদ্যানবাটিতে ভোর থেকে ভক্তদের ঢল নামে। একই ছবি ধরা পড়ে দক্ষিণেশ্বরেও। পুজো দেওয়ার লাইন পৌঁছে যায় বালি ব্রিজ পর্যন্ত। ভিড় সামলাতে সকাল থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয় দক্ষিণেশ্বর। আদ্যাপীঠেও বিশেষ পুজো অর্চনা হয়। বাস ভাড়া নিয়ে রাজ্য সরকার এবং মালিক সংগঠনগুলির মধ্যে দীর্ঘদিনের চাপানুতোর এবার সংঘাতের আকার নিল। দফায় দফায় জ্বালানির দাম বাড়ছে, দিন দিন দামি হচ্ছে যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম, কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া বাড়ছে না। এই অভিযোগে পুজোর আগে ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন বেসরকারি বাস মিনি বাসের মালিকরা। কিন্তু সরকার বাস ভাড়া বাড়ানোর বিরুদ্ধে। সম্প্রতি পরিবহন মন্ত্রী প্রতিশ্রুতি দেন বাস ভাড়া নিয়ে 30শে ডিসেম্বর মন্ত্রীগোষ্ঠী বৈঠক করবে, কিন্তু সেটাও হয়নি। বাস ভাড়া বাড়ানোর কোনো ভাবনা যে রাজ্য সরকারের মাথায় নেই, সোমবার ফের তা স্পষ্ট করে দেন পরিবহন মন্ত্রী। এই পরিস্থিতিতে সোমবার 24 ঘন্টার বাস মিনি বাস ধর্মঘটে ডাক দিয়ে সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল মালিক সংগঠনগুলি। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 24শে ফেব্রুয়ারি, উচ্চ মাধ্যমিক শুরু 12ই মার্চ। কিভাবে দুটি পরীক্ষা নির্বিঘ্নে করা যাবে তা নিয়ে মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয় নকল রুখতে এবার পরীক্ষা কেন্দ্রে ভিডিওগ্রাফি করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই দুটি পরীক্ষাতেই স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের তালিকা তৈরি হচ্ছে। সেই তালিকা মেনে সংশ্লিষ্ট জেলা শাসকের নেতৃত্বে একটি দল এই ভিডিওগ্রাফির ব্যবস্থা করবে। নকল করার ছবি ক্যামেরাবন্দি হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনের চরমতম ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উড়িয়ে দেওয়া যাচ্ছে না গ্রেফতারি। কলকাতার কালো পিচের রাস্তায় চক দিয়ে ছবি আঁকেন যেসব শিল্পীরা, যাতায়াতের পথে তাদের কাজ দেখেছেন কম বেশি সব শহরবাসী, কিন্তু সেসব ছবি দ্বিমাত্রিক। সেই একই মাধ্যমকে ব্যবহার করে রঙিন চক দিয়ে কিভাবে ত্রিমাত্রিক ছবি ফুটিয়ে তোলা যায় তা দেখার সুযোগ এবার শহরবাসীর সামনে। বছর শেষে স্টুডিও 21-এ শুরু হলো এই প্রদর্শনী। আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আসা ট্রেসি লি স্ট্যাম দেখালেন রাস্তায় ত্রিমাত্রিক ছবি কিভাবে আঁকতে হয়। শহরের তরুণ শিল্পীরা জড়ো হয়েছিলেন অভিনব সেই শিল্পকর্মের সাক্ষী হতে। মূলত অ্যারোমরফিক প্রজেকশনের মাধ্যমে এ ধরনের ছবি উপস্থাপনা করা হয়। গত প্রায় 15 বছর ধরে বিশ্বের প্রায় 24টি দেশে কাজ করেছেন ট্রেসি। কলকাতায় এসে খুশি তিনি।